আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেকগুলো নিয়োগ সার্কুলার দেখাবো। বর্তমানে চলমান যে নিয়োগ সার্কুলারগুলো আছে, একটা ভিডিওর মাধ্যমেই সবগুলো সার্কুলার আপনারা দেখতে পারবেন। তো যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন, ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই কিন্তু সকল নিয়োগ সার্কুলারগুলো এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে অষ্টম এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য পদের সংখ্যা রয়েছে। অনেক বড়, বড় নিয়োগ সার্কুলারগুলো রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে সকল সার্কুলারগুলোর বিস্তারিত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিওর মাধ্যমেই সকল ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের এই চ্যানেলে নতুন, যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন দেখতে চান, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলটাতে আমরা আপলোড করে থাকি। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলো সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এটা আমরা দেখব এনজিও বিষয়ক ব্যুরো, প্রধান উপদেষ্টার কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইটাতে আছে লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি পদ রয়েছে। আবেদন করতে চাইলে করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি পাশে ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, ২টি পদ রয়েছে। ড্রাইভার পদে ১টি পদ রয়েছে। এটাতে শুধু অষ্টম শ্রেণী পাশ করা থাকলে আবেদন করতে পারবেন, তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৩ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি পদ রয়েছে। যারা এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইন্টার পাস, যারা আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের এটাতে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ৩টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রার্থী যে কেউ আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে ngoab.teletalk.com.bd ngoab.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদন করবেন এবং এখানে ১ হতে ৩ নং কর্মীকের মধ্যে আবেদন করতে চাইলে ১১২ টাকা এবং ৪ নং কর্মী পদের মধ্যে আবেদন করতে চাইলে ৫৬ টাকা আপনাদেরকে পেমেন্ট ফি জমা দিতে হবে। পরবর্তী যে সার্কুলারটা সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এটাতেও কিন্তু বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে এবং এটাও সরকারি একটা স্থায়ী নিয়োগ সার্কুলার। এখানে কম্পিউটার অপারেটরের ২টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যদি কেউ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে থাকে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। ইউডিসি কাম ক্যাশিয়ারে ১টি পদ রয়েছে। তো যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করছেন আপনারা ইউডিসি কাম ক্যাশিয়ারে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৬টি পদ রয়েছে। তো যারা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে এবং এইচএসসি পাস করছেন, উচ্চ মাধ্যমিক পাস করছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আপনারা চাইলে আবেদন করতে পারেন। কম্পিউটার মুদ্রাক্ষরিকে ১টি পদ রয়েছে। টাইপের যদি দক্ষতা থাকে এবং ইংরেজিতে যদি আপনার টাইপের গতি থাকে এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর ৭টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস করা থাকতে হবে। তাহলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটরে ৭টি পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বিষয় বলে নেই, এই যে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই সবগুলোই কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এই সবগুলোই এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর সবগুলোতে কিন্তু কম্পিউটারের একটা বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, এখন কিরকম কম্পিউটারের কাজ ধরা হয় যদি বলেন? বেসিক্যালি আপনি যদি এগুলোতে আবেদন করেন আপনার পরীক্ষাতে শুধুমাত্র টাইপটাই কিন্তু ধরা হয়। অন্য বিষয় কিন্তু খুব একটা ধরা হয় না। যেমন এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্পর্কে। তো আপনারা যারা কোর্স করছেন ৩ মাস মেয়াদি, তো তারা কিন্তু এগুলোতে অনায়াসেই আপনারা উত্তীর্ণ হতে পারবেন। বেসিক্যালি আপনার অন্য কোনো কাজে দেওয়া হয় না। শুধুমাত্র টাইপের স্পিডটা দেখা হয় যে আপনারা টাইপ করতে পারেন কিনা। তো যারা বাংলা ইংরেজি টাইপের বেসিক পারে তারাই কিন্তু এগুলোতে উত্তীর্ণ হওয়া যায়। একেবারেই সহজ প্র্যাকটিক্যাল পরীক্ষাটা। সো সবগুলো কিন্তু ১৬ গ্রেডের, ঠিক আছে? সো এরপরে ল্যাব সহকারী ৮টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ক্যাটালগারে ১টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালকে ১টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এটাতে দেখতে পারেন এটা অনেক বড় একটা পদ। অফিস সহায়ক ২০টি পদ রয়েছে। শুধু এসএসসি পাশে আবেদন করা যায়, অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিরাপত্তা প্রহরী ৩টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৫০টি পদ রয়েছে এই বিএসটিআই নিয়োগ সার্কুলারটাতে। সো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদন করতে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন। যেমন এখান থেকে আবেদন করতে
এখান থেকে bstiteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। bstiteletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে তারপর আবেদন করবেন। আবেদনটা 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস সামনে আসবে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে 483টি পদের বিপরীতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আপনার 483টি পদ রয়েছে। তো এটার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু অন্যরকম, এটাতে চাইলেই সবাই আবেদন করতে পারে না। এটার আবেদনটা করতে অনেকগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন আছে। যেমন কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান শাখা থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করতে হবে সায়েন্স নিয়ে। এরপরে বলা আছে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অর্থাৎ প্রতিটা জেলাতেই কিন্তু লাইভ স্টক প্রতিষ্ঠান আছে, ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো ওইখান থেকে 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তো এটা কিন্তু অনেকেই কিন্তু নাই এটা, ঠিক আছে? অনেকেই এইচএসসি পাস আছে, বাট এটা কিন্তু নাই। সো এই জন্য কিন্তু অনেকে আবেদন করতে পারে না। তো এটাতে কিন্তু 1 বছরের প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। তো এরকম যারা আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারে। 483টি পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এরপরে তুলা উন্নয়ন বোর্ডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরি যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। 3টি পদ রয়েছে উচ্চমান সহকারীতে। এটা আপনারা আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বা জ্ঞান থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের কিন্তু 3টি পদ রয়েছে। তো এটাতে আবেদন করতে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ট্রাক চালক একটি পদ রয়েছে। তো যারা 8ম শ্রেণী পাস আপনারা কিন্তু ট্রাক চালকের পদে আবেদন করতে পারবেন। তবে ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6টি পদ রয়েছে। তো যারা আবেদন করতে চান উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করছেন যারা, এটাতে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ারে 3টি পদ রয়েছে। বাণিজ্য শাখা হতে অনার্স বা ডিগ্রি পাস করছেন যারা আবেদন করতে পারবেন। জিন মেকানিক এটাতেও এইচএসসি পাস করছেন যারা উচ্চ মাধ্যমিক তারা আবেদন করতে পারবেন। স্টোর কিপার কাম ক্যাশিয়ার একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। জিপ পিকআপ চালক একটি পদ রয়েছে। তো শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 13টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান সেই পদটাতে আবেদন করতে পারবেন। তার আগে একটা বিষয় বলে নেই, আপনারা কিন্তু অনেকেই বাজারে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে চান। এটা কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে যদি পড়ে থাকেন বা যারা ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, যেকোনো সরকারি চাকরির আবেদন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে সরকারি চাকরির আবেদনগুলো করে দেওয়া হয়ে থাকে। সো আপনি এসএমএস দিবেন, বলবেন যে কোন সার্কুলারে কোন পদে আবেদন করবেন। একটা ফর্ম দেব, পূরণ করে দিবেন আপনি। আমি আবেদন করে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপি যেটা সেই পিডিএফটা আপনাকে পাঠায় দেব হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো চাইলে আপনি একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন। 0177583031 এই নাম্বারে এসএমএস করতে হবে। সড়ক ও জনপথ বিভাগে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। রিসেন্টলি একটা সার্কুলার গতকাল প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। সার্ভেয়ারে 9টি পদ রয়েছে। আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করতে উচ্চ মাধ্যমিক পাস করা লাগবে, অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। কিন্তু পাশাপাশি এখানে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি সম্পর্কে আপনার ডিপ্লোমা করা থাকতে হবে। সিকিউরিটি সুপারভাইজার 4টি পদ রয়েছে। এটাতে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি পাস করা লাগবে, তাহলে আবেদন করতে পারবেন। ইঞ্জিন চালক 16টি পদ রয়েছে। সো এটাতে আবেদন করতেও কিন্তু আপনাকে অবশ্যই এইচএসসি পাস করা থাকতে হবে, এসএসসি পাস করা থাকতে হবে। এবং এখানে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52টি পদ রয়েছে। আবেদন করতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড 8ম শ্রেণী এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনার যারা আনসার সদস্য যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক্যালি কিন্তু সবাই আবেদন করতে পারবে। 160টি পদ রয়েছে। বিশাল বড় নিয়োগ সার্কুলার। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারবেন। বেসিক্যালি কেউ যদি এসএসসি পাশের সরকারি চাকরির আবেদন খুঁজে থাকে নিরাপত্তা প্রহরী এটাতে আবেদন করতে পারে। আর যদি এইচএসসি পাশে খুঁজে থাকে এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 52টি পদের বিপরীতে এটাতে আবেদন করতে পারেন। তো এই ছিল মূলত বিষয় আজকে সার্কুলারগুলো সম্পর্কে। তো যারা আমাদের এই সার্কুলারগুলো দেখে এরকম দেখেন নিয়ত, তো নতুন যদি কেউ দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা যারা সবসময় দেখে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে ভিডিওতে লাইক টাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। সো এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।